আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। হয়তো বেশিরভাগ মানুষই প্রতিদিন একটি বা দুটি করে ডিম খেয়ে থাকেন। তবুও অনেক মানুষকে বলতে শুনি যে শরীর দুর্বল লাগে কিংবা ডিম খেয়েও তো কোনো উপকার হচ্ছে না। অনেক বিবাহিত ব্যক্তি আছেন যারা অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে সহবাস জীবনে খুবই হতাশার মধ্যে দিনাতিপাত করছেন। তাদের জন্য আজকে আমরা ভিডিও শেষে ডিমের এমন একটি আমল বলে দিব যাতে আপনার দাম্পত্য জীবন সুখে সুখময় হতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, কেননা সঠিক নিয়ম পদ্ধতি না জেনে আজীবন ডিম খেলেও আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। আর হ্যাঁ, ভিডিওর কোনো জায়গায় না বুঝলে আরেকবার দেখে নেবেন, কেননা আজকের ভিডিওটি আপনার জীবনের দেখা সর্বশ্রেষ্ঠ একটি ভিডিও হতে চলেছে, তাই কোনোভাবেই মিস করবেন না। খুব অল্প সংখ্যক মানুষ ডিমের এই বিশেষ পদ্ধতির আমল সম্পর্কে অবগত। আপনি কোনো ঔষধ ছাড়াই আপনার জীবনের সহবাস সম্পর্কিত অপূর্ণতা মাত্র 7 দিনেই দূর করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আজকের ভিডিওতে আমরা আরও আলোচনা করব ডিমের 10টি মহা উপকারিতা, সাথে আরও জানব কাঁচা ডিমের উপকারিতা, সিদ্ধ ডিমের উপকারিতা, দুধ ও ডিমের উপকারিতা, ডিম খাওয়ার প্রকৃত নিয়ম, সহবাসে কার্যকর হতে ডিমের ব্যবহার এবং শেষে জানব ডিমের কিছু অপকারিতা সম্পর্কেও। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। প্রথমেই আপনাকে বলবো, খেয়াল করে দেখবেন ডিম খেলে নিমিষেই কিন্তু আমাদের খিদে কমে যায়। এখন যাদের ওজন অতিরিক্ত বেশি, কোনোভাবেই ওজন কমাতে পারছেন না, কারণ আপনি আপনার অতিরিক্ত খাওয়া দাওয়া কন্ট্রোল করতে সক্ষম হচ্ছেন না। আর খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ না থাকলে আপনার ওজন কমানো অনেকটা দুরূহ কাজ হয়ে পড়ে। তাই প্রথমেই বলবো, যারা ওজন কমাতে চাচ্ছেন তারা ঘিয়ের মধ্যে ডিম ভেজে রোজ 2টা থেকে 3টা ডিম সকালে খাবেন, সাথে হালকা সালাদ সবজিও রাখতে পারেন। আবার অনেক শিশুকে দেখবেন তারা ছোট থেকেই চশমা পরে ঘুরছে, তাহলে বুঝুন তাদের যখন আরও বয়স হবে তখনকার অবস্থা কি হবে। এখন কথা হলো, তারা কি ডিম খায় না, নাকি যেভাবে ডিম খাচ্ছে তাতে শরীরে পুষ্টি পাচ্ছে না? হ্যাঁ প্রিয় দর্শক, তারা আসলেই সঠিকভাবে ডিম খাচ্ছে না। সঠিকভাবে যদি ডিম খাওয়া হয় তাহলে ইনশাআল্লাহ তাদের দৃষ্টিশক্তি উন্নতি হবে এবং সেই উন্নতি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। প্রতিটি শিশুদের দৈহিক বিকাশ, মেধার বিকাশ এবং হাড় শক্ত করতে ডিম খুবই কার্যকরী ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে ডিম, কারণ এতে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং মানুষের হাড় শক্ত করতে ডিমে উপস্থিত রয়েছে ভিটামিন ডি। সেই কারণে অনেক ডায়েটিশিয়ানরাও প্রতিদিন সকালে একটা করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে ডিম ভাজা খাওয়া থেকে হাফ বয়েল অথবা সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা বেশি। 1 নাম্বার, ওজন কমাতে ডিমের উপকারিতা। অনেকেই মনে করেন ডিম খেলে ওজন বাড়ে, কিন্তু ডিম ওজন বাড়ানোর থেকে ওজন কমাতে বেশি সাহায্য করে। ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন ভরপুর এবং ওই অংশে কোনো রকম ফ্যাট নেই বললেই চলে। পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে ডিম। পেট ভরা থাকলে খাওয়ার চাহিদাও কমে যায়, যার ফলে শরীরের ওজন কমে। তাই ওজন কমাতে চাইলে ডিম খেতে পারেন অনায়াসে। 2 নাম্বার, এনার্জি বাড়াতে। মানবদেহে এনার্জি বাড়াতে ডিম খুবই উপকারী একটি খাদ্য। ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা শরীরে এনার্জি উৎপন্ন করতে সাহায্য করে। প্রতিনিয়ত নিয়ম করে ডিম খেলে শরীর সুস্থ সবল থাকে, সেই জন্য প্রতিনিয়ত ডিম খাওয়ার কথা জানিয়েছেন পুষ্টিবিদরা। 3 নাম্বার, ক্যান্সার প্রতিরোধে। ক্যান্সারের মতো মরণ রোগ থেকে নিরাময় দিতে সক্ষম ডিম, কারণ ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন ই এবং লিউটিন নামক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। তবে ক্যান্সার আক্রান্ত রোগীরা ডিম খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। 4 নাম্বার, হাড়ের স্বাস্থ্যে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ডিমের ভূমিকা অপরিসীম, কারণ হাড়ের স্বাস্থ্যের জন্য ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, অ্যান্টিজেনিক বায়ো অ্যাক্টিভ, লিউটিন, জিঙ্ক এবং জিয়াজ্যান্থিন নামক উপাদান। পুষ্টিবিদরা জানিয়েছে যে হাড়ের সমস্যা এবং বাতের ব্যথার সমস্যা থেকে নিরাময় পেতে হলে প্রতিনিয়ত ডিম খাওয়া প্রয়োজন। 5 নাম্বার, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ডিমের উপকারিতা। দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে ডিম খুবই উপকারী একটি খাদ্য। ডিমে উপস্থিত রয়েছে লিউটিন নামক ক্যারোটিনয়েড উপাদান, যা দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
বয়স বাড়ার সাথে সাথে চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়, তবে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে সক্ষম ডিম। 6 নাম্বার, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে ডিম, কারণ ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাই সুন্দর এবং সজীব ত্বক যদি পেতে চান তাহলে প্রতিনিয়ত নিয়ম করে ডিম খান। 7 নাম্বার, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে। পুষ্টিবিদদের মতে প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের সমস্যা বেশি লক্ষ্য করা যায়, তবে এই ধরনের সমস্যা থেকে নিরাময় দিতে সক্ষম ডিম। প্রতিনিয়ত যদি নিয়ম করে ডিম খাওয়া হয় তাহলে মস্তিষ্ক সুস্থ সবল ও ভালো থাকে, তাই মস্তিষ্ক ভালো রাখতে ডিম খেতে পারেন। 8 নাম্বার, পেশির জোর বাড়াতে। ডিম সম্পূর্ণরূপে প্রোটিনে ভরপুর একটি খাদ্য। মানব দেহের পেশির সংশ্লেষ সিনথেসিস ঘটাতে প্রোটিনের খুবই প্রয়োজন, আর এই প্রোটিন উপস্থিত রয়েছে ডিমে। এছাড়াও যারা প্রতিনিয়ত শরীর চর্চা বা ব্যায়াম করে থাকেন তাদের দেহের পেশি ক্লান্ত হয়ে পড়ে, এই ক্লান্তি ভাব দূর করতে সক্ষম ডিম। 9 নাম্বার, গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় মহিলাদের সঠিক পুষ্টির প্রয়োজন রয়েছে এবং গর্ভে থাকা বাচ্চাকে সঠিক পুষ্টি প্রদান করার জন্য গর্ভবতী মহিলাকে ডিম খাওয়ানো অত্যন্ত প্রয়োজন। ডেলিভারি হওয়ার পর শিশু এবং মাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে ডিম। এছাড়াও মাতৃদুগ্ধকে পুষ্টিতে পরিপূর্ণ করতে সাহায্য করে এই ডিম। 10 নম্বর, চুল বৃদ্ধিতে। চুলের বৃদ্ধিতে ডিম খুবই উপকারী একটি খাদ্য, কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও প্রোটিনে ভরপুর, যা চুলের প্রকৃত খাদ্য বলতে পারেন। তাই চুলের যত্ন নিতে ডিম চুলে ব্যবহার করতে পারেন এবং খেতেও পারেন। এবার জেনে নেই কাঁচা ডিমের উপকারিতা সম্পর্কে। কাঁচা ডিমের মধ্যে উপস্থিত রয়েছে ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন বি6 এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। তাছাড়াও কাঁচা ডিমে উপস্থিত রয়েছে পুষ্টিকর কোলিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং জ্যাক্সান্থিন নামক উপাদান। গবেষকরা জানিয়েছেন কাঁচা ডিমের চেয়ে সিদ্ধ ডিম অথবা হাফ বয়েল ডিমে পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। সিদ্ধ ডিমের উপকারিতা। ডিম সিদ্ধ শরীরের পক্ষে খুবই উপকারী। সিদ্ধ ডিম স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। এছাড়াও এটি পেশির যে কোনো সংবেদন মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে। মানবদেহের মস্তিষ্কের ঝিল্লি গঠন করতে সিদ্ধ ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মস্তিষ্কের মেমব্রেন ও পেশি সুগঠিত রাখতে সাহায্য করে এবং চুল, নখ ও চোখের জন্য খুবই উপকারী সিদ্ধ ডিম। দুধ ও ডিমের উপকারিতা। ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন। অন্যদিকে দুধে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন। শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে দুধ এবং ডিম একসঙ্গে খেতে পারেন। দুধ ও ডিম দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। শুধু তাই নয়, মানব দেহের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে দুধ ও ডিম। ডিম খাওয়ার নিয়ম। ডিম যে কোনো প্রকারে খাওয়া যায়, কিন্তু গবেষকরা জানিয়েছেন যে ডিম ভাজা বা কাঁচা খাওয়া থেকে সিদ্ধ করে খাওয়া সব থেকে ভালো। যদি দ্রুত ওজন কমাতে চান তাহলে সিদ্ধ ডিম খেতে পারেন, কারণ সিদ্ধ ডিমে ক্যালোরির পরিমাণ সীমিত পরিমাণে উপস্থিত। সিদ্ধ ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার আসুন আমরা ডিমের আমল সম্পর্কে জেনে নেই। এই আমলটি করলে মাত্র 7 দিনে পুরুষের সহবাস হরমোন তথা টেস্টোস্টেরন অতি দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর এই হরমোনের অভাবেই পুরুষেরা নপুংসকের অবস্থায় পৌঁছে যায়। তো আসুন জেনে নেই এই আমলের জন্য কি কি প্রয়োজন হবে। প্রথমত, একটি পরিষ্কার মগে 4টি দেশি মুরগির ডিমের কুসুম নিয়ে নেবেন। অবশ্যই সাদা অংশ বাদ দিবেন, শুধুমাত্র ডিমের কুসুম নেবেন। দ্বিতীয়ত, আপনার প্রয়োজন হবে অর্গানিক ঘি এবং মধু, মানে খাঁটি ঘি এবং মধু সংগ্রহ করতে হবে। যদি খাঁটি ঘি এবং মধু না পান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে নাম্বার দেওয়া থাকবে। আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করে অর্গানিক মধু ও ঘি সংগ্রহ করতে পারবেন। আবার এটা ভাবার কারণ নেই যে এটা কোনো স্পন্সর বা বিজ্ঞাপন। গত 3 বছর ওনাদের থেকে আমি নিজেও বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি বলে আপনাদের সাজেস্ট করলাম। আপনারাও যেখান থেকে শতভাগ নিশ্চয়তার সাথে কিনতে পারবেন। তৃতীয়ত, অর্গানিক পিঙ্ক সল্ট এবং অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটিও আপনারা সেখানে পেয়ে যাবেন। মনে রাখবেন, এইসবগুলো জিনিস অর্গানিক মানে খাঁটি হতে হবে।
না হলে উপকার তো পাবেন না, উল্টো শরীরে ভেজাল জিনিস সেবনের উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি থাকবে। আর যে মুরগিগুলো প্রাকৃতিক আলো বাতাসে হেঁটে বেড়ায় সেই মুরগির ডিম হতে হবে, অর্থাৎ মুরগির ডিমগুলো অবশ্যই অর্গানিক মানের দেশি মুরগির ডিম হতে হবে। এই আমলটি করতে মধু প্রয়োজন হলেও ডায়াবেটিস রোগীরা মধু সমেত এই আমলটি করতে পারবেন। এতে বেশিরভাগ ডায়াবেটিস রোগীর ডায়াবেটিসের পয়েন্ট সাধারণত 1 থেকে 2 পয়েন্ট আরও কমে যায়। তবে হ্যাঁ, আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে এটি খাওয়ার আগে একবার ডায়াবেটিস চেক করবেন এবং খাওয়ার 2 ঘন্টা পর আবার চেক করবেন। যদি দেখেন আপনার ডায়াবেটিস বেড়ে গিয়েছে তাহলে মধু 2 চামচের পরিবর্তে হাফ চা চামচ দিবেন। যাদের বয়স 30-এর নিচে তারা সপ্তাহে 4 দিন খেতে পারবেন, আর যাদের বয়স 30 থেকে 65 বছর তারা সপ্তাহে 2 থেকে 3 দিন খাবেন। অর্গানিক মধু, ঘি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং পিঙ্ক সল্ট এগুলো নেওয়ার জন্য আলাদা আলাদা চামচ ব্যবহার করবেন। তাহলে আপনারা প্রথমে একটি মগে 4টি দেশি মুরগির ডিমের কুসুম নেবেন, সাদা অংশ বাদ দিবেন। তারপর তাতে 2 চা চামচ ঘি, 2 চা চামচ মধু এবং 2 চা চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে তারপর ভালোভাবে সেগুলো নেড়ে নেবেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন। তারপর মনে মনে বিসমিল্লাহ পরে তা ধীরে ধীরে খেয়ে নেবেন এবং এটি সকালে খালি পেটে খাবেন। আর এটি খাওয়ার পর আর নাস্তা করার প্রয়োজন পড়বে না, মানে এটিকে আপনি নাস্তা হিসেবে গ্রহণ করবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন, মানে একদিন পর একদিন করবেন। এটি আমাদের দেহে গুড কোলেস্টেরল সৃষ্টি করবে এবং এরপর আপনাকে প্রতিদিন সকাল 11টার পূর্বে 20 থেকে 20 মিনিট শরীরে রোদ লাগাতে হবে। এভাবে যদি আপনি এটাকে নিয়মে পরিণত করতে পারেন তাহলে এটি আপনার দেহের শক্তিকে কয়েক গুণ তো বাড়াবেই, সাথে আপনার কাজ করার শক্তি, সহবাসে স্থায়িত্ব বৃদ্ধি, কাজে ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। এবং মহিলারাও এই আমল করবেন, কেননা নারীরা এই আমল করলে তাদের অনিয়মিত হাইজের সমস্যার সমাধান হবে এবং বন্ধ্যত্ব ও সহবাসে অনাগ্রহ সহ অনেক গোপন অসুখ সেরে যাবে ইনশাআল্লাহ। এবং সকল বয়সের মানুষের গ্রোথ হরমোন বৃদ্ধি করবে। তবে এটি 12 বছরের কম বয়সীরা খাবেন না। এর পাশাপাশি আপনাকে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, শাক সবজি মাছ বেশি বেশি খেতে হবে, সয়াবিন তেল বর্জন করতে হবে, সরিষার তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন, বাহিরের ভাজাপোড়া খাওয়া যাবে না, প্রতিদিন কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করতে হবে, নামাজ অবশ্যই 5 ওয়াক্ত পড়বেন। ভিডিওটি না বুঝলে আবার দেখবেন, তারপরেও না বুঝলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, নিয়ম না জেনে অতিরিক্ত পরিমাণে ডিম খেলে আর্থ্রাইটিস তথা বাতের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল, অলিভ অয়েল বা ঘি দিয়ে ডিম ভেজে খেতে। আর সিদ্ধ হলে 2টার বেশি খাবেন না। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুন্দর রাখেন, রহমতে ভরপুর রাখেন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন সুস্থতা দান করেন, আমাদের জীবনে যেন রহমতে ভরপুর করে দেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।